ভীষণ ভালো সাড়া পাচ্ছি। আমাদের মধ্যে রচনাদি ছিলেন এবং আমরা মানুষের দ্বারে দ্বারে গেছি। দিদি যেহেতু দিদি নাম্বারের সুবাদে অলরেডি একটা পরিচিত নাম বাংলার ঘরে ঘরে, তাকে দেখার জন্য এবং আমাকে আশীর্বাদ দেওয়ার জন্য এবং দোয়া করার জন্য প্রচুর লোক বাড়ির বাইরে বেরিয়ে এসেছিলেন এবং আশীর্বাদ করেছেন। আজ তো রবিবার ছুটির দিন, আর সেই সুযোগটাকে আরো ভালো করে ভালোভাবে দেখা শুরু করবেন। আমাদের ছুটি বলে কিছু নেই, এটা উপনির্বাচন, খুব সময় পেয়েছে এবং দিন রাত্রি এক করে আমাদের সকল তৃণমূল ব্লক কংগ্রেস কাজ করছে একটা পরিবারের মতো। সবাই লোকের দাঁড়ে দাঁড়ে ঘরে ঘরে যাচ্ছি। তো হ্যাঁ, ছুটির দিন হলেও আমরা এটা কাজের মধ্যে দিয়ে কাটাতে চাই। কেমন কি দেখলেন রাস্তাঘাটে আসার সময়? খুব ভালো সারা। আমাদের যেহেতু কাজ আমরা করি আর আমাদের লোকজন 365 দিন মানুষের পাশে থাকে, তার একটা আলাদাই ভালোবাসা এবং আশীর্বাদ আছে এবং মানুষের মধ্যে ভীষণ ভালো সাড়া পাচ্ছি। যদি তারকা প্রার্থী প্রচারে আসাটা কি আরেকটু জয়ের ব্যাপারে নিশ্চিত হওয়া গেল? তারকা প্রার্থীকে দেখার একটা মানুষের জন্য তো আগ্রহ থাকে, সেই সুবাদে আমিও মানুষের আশীর্বাদটা চেয়ে নিচ্ছি। অবশ্যই একটা আলাদা অ্যাডভান্টেজ। বিরোধীরা একা শুভেন্দু অধিকারী থেকে শুরু করে বিভিন্ন নেতারা আছে, তারা প্রচার করছেন এবং তৃণমূলের আপনার বাবার যে বেশ কিছু কথাবার্তা বলছেন, সেগুলো নিয়ে কি বলবেন? তৃণমূলের যে শুভেন্দু অধিকারী যে সমস্ত কথাগুলো বলে গেছেন তার আমরা কাউন্টার কোশ্চেন দেবো। আমি আগেও সভা থেকে বলেছি, ওটা একটা মিথ্যাবাদী দল। মিথ্যা কথা ছাড়া ওরা কোনো কিছু বলে না, আজ পর্যন্ত বলেনি। তার ভুরি ভুরি নিদর্শন বাংলার মানুষের কাছে অলরেডি আছে এবং সেটা যেটা বলে গেছে সেটাও মিথ্যা এবং সেটা আমি অলরেডি কাউন্টার অ্যাটাক অনেক জায়গায় করে দিয়েছি এবং আরও ভিডিও আসবে আমাদের পক্ষে। বিজেপির যে সমস্ত কথা তার মধ্যে এক বিন্দুও সত্যি নেই, এটা আমার বাংলার মানুষকে আবেদন। তার কথা আমরা বলবো, ভিডিও আকারে আমরা প্রকাশ করবো। গাছ বাঁধে দিয়েছে। এটা ভালো হবে না? সামনে এইবার একটু সাইড দিতে গাড়িটা আসবে, গাড়িটা আগে আসবে, গাড়িটা